আল্লাহ বলতেছেন ফুজিল আফওয়া, তোমরা একে অপরের প্রতি ক্ষমাশীল হও, তোমরা একে অপরের প্রতি স্নেহশীল হও, দয়াদ্র হও, তোমরা একে অপরের সাথে আচরণ করো সংবেদনশীল, তোমরা একে অপরের সাথে ভালোবাসা দিয়ে কথা বলো, আচরণ করো হৃদ্যতা দিয়ে, মায়া মমতা দিয়ে। অন্তরের অন্তঃস্থলে তুমি তোমার আপনজনের জন্য যে এরকম বিষয় লালন করো, তোমার বন্ধুর জন্য, তোমার প্রতিবেশীর জন্য, তোমার রাষ্ট্রের নাগরিকের জন্য, সারা পৃথিবীর মানুষ এক আদম থেকে এসেছে, সুতরাং সমস্ত পৃথিবীর মানুষের জন্য একই তোমার অন্তরের জায়গাটা পরিষ্কার রাখো। সুবহানাল্লাহ। শুধু সেটা না, ওয়া'মুর বিল মারুফ, এমন কোনো কাজ তুমি করতে পারবে না মারুফ ছাড়া, ন্যায় পথ ছাড়া আর কোনো কাজ করা যাবে না। শুধু যাবে না তা না, অন্যকে বলতে গেলেও তুমি সৎ কাজের কথাই বলতে হবে। সুবহানাল্লাহ। অসৎ কোনো কাজের কথা অন্য কাউকে নির্দেশ দেওয়া যাবে না। ওয়া আরিজানিল জাহিলিন, আর যারা মূর্খ আছে, যারা জাহেল আছে, তাদেরকে তোমরা এড়িয়ে চলো, তাদের কাছ থেকে তোমরা দূরে সরো, তাদের সঙ্গে সখ্যতা কখনো করা যাবে। এটা কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারক, ঠিক কিনা? বিশ্বাস করেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ করেন, এই কথা আপনারা বিশ্বাস করেন কিনা? করেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জুলুম পছন্দ করেন না, এই কথা আপনারা বিশ্বাস করেন কিনা? আর জুলুম যেটাকে বলা হয় সেটা হলো আপনার প্রাপ্য অধিকার যদি আপনাকে দেওয়া না হয় তাহলে আপনার উপরে জুলুম হলো। তাহলে কি হলো? আর সেই প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা, কারো অধিকার হরণ করা, কারো অধিকার কি করা? হরণ করা, এটা হলো জুলুম। বিনা অপরাধে কাউকে নির্যাতন করা, এটা হলো জুলুম। বিনা অপরাধে কারো নামে একটা তুহমত দেওয়া, বিনা অপরাধে কারো আর্থিক ক্ষতি করা, কারো কি করা? আর্থিক ক্ষতি করা এবং শারীরিক ক্ষতি করা, মানসিকভাবে ক্ষতি করা, মর্যাদা হানি করা, এগুলোকে বলা হয় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কি ঘোষণা করেছেন? ওয়াল্লাহু লা ইউহিব্বুল যালিমিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যারা অন্যের উপরে জুলুম করে, অন্যকে অত্যাচার করে, আর্থিক ক্ষতি করে, মানহানি করে, তার সম্পদ নষ্ট করে, এদেরকে আল্লাহ কাউকে পছন্দ করেন না। নাউযুবিল্লাহ। যদি আল্লাহ পছন্দ না করে থাকেন তাহলে ঠিকানা কোন জায়গায়? বলেন না কোন জায়গায়? জাহান্নামে হবে ঠিকানা। সুতরাং এই কাজের সাথে যারা জড়িত, সে সরকারি হোক, বেসরকারি হোক, পুলিশ হোক, বিডিআর হোক, র্যাব হোক, সেনাবাহিনী হোক, যে যেখানেই থাকুন না কেন, সন্ত্রাসী যদি হয়ে থাকে, সে সাধারণ নাগরিকও যদি হয়ে থাকে সন্ত্রাসী, তাহলে প্রত্যেকের ঠিকানা হলো জাহান্নাম। বড় করে বলি নাউযুবিল্লাহ, আরো বড় করে বলি নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। বলি আল্লাহু আকবার। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা অহংকারের কারণে সমাজের মধ্যে এইরকম অরাজকতা সৃষ্টি করে, আমি তাদেরকে পছন্দ করি না। নাউযুবিল্লাহ বলি। অহংকারের কারণে আজকে যা কিছু হচ্ছে, শুধু আমি বড়, এই কারণে শুধু আমাকেই মানতে হবে, আমার কথাই শুনতে হবে, এই কারণে শুধু আজকে খুন খারাপি হচ্ছে, ঠিক কিনা বলেন? সুতরাং এই জায়গা থেকে সরকারি হোক, বেসরকারি হোক, প্রত্যেককেই এগিয়ে আসতে হবে। কারণ এই পৃথিবীর জন্য, এই বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করি নাই, ঠিক কিনা বলেন? যারা মুক্তিযুদ্ধ করেছে তারাও এটা চায় নাই, এইরকম দেশ তারা কল্পনাও করে নাই, ঠিক কিনা বলেন? আজকে মুক্তিযোদ্ধারা কবরের ভেতরে থেকে আমাদেরকে লানত দিচ্ছে, আমরা তো তোমাদেরকে এই দেশ দিয়ে আসিনি, জীবন কোরবানি করে যে দেশ তোমাদেরকে আমি আমরা দিয়ে এসেছি, এই দেশের চেহারা দেখার জন্য আমরা কবরে আসি নাই। গুলির সামনে, ট্যাঙ্কের গুলির সামনে আমরা দাঁড়িয়েছি, বুক পেতে দিয়েছি, যেভাবে সাইদ দিয়েছে বুক পেতে, বিশ্বাসের সাথে। সাইদ বিশ্বাস করেছিল আমাকে তো গুলি করবে না, কারণ আমি এই দেশের। আর যাদের হাতে গুলি আছে তারাও তো এই দেশের, আমাকে গুলি করার কথা না। সেই বিশ্বাস থেকে যে বারবার হাত প্রসারিত করেছে, বুক প্রসারিত করেছে, একে একে তাকে পরপর গুলি করতে করতে সে ক্ষান্ত হয়েছে, মাটিতে লুটিয়ে পড়েছে।
প্রথম গুলি খাওয়ার পরেও সে হয়তো চিন্তা করেছিল এরপরে হয়তো আমাকে আর করবে না, আমার বন্ধুরা হয়তো আমাকে না কাপুরুষ মনে করবে, তারপরেও সে দাঁড়িয়ে থাকার চেষ্টা করেছে, ঠিক কিনা বলে? সুতরাং মুক্তিযুদ্ধ যারা করেছে তারা এটাই চায়, বুক পেতে দাও অন্যায়ের সামনে। বুক পেতে দাও কার সামনে? অন্যায়ের সামনে। সুতরাং অন্যায় যেখান থেকেই হোক, যেদিক থেকেই হোক, ডান বাম উপর দিক 10 দিক, কোন দিক কত দিক, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান বায়ু অগ্নি নৈরত ঊর্ধ্ব অধ যা আছে, যত দিক আছে সমস্ত দিক থেকে যদি যে কোনো দিক থেকে যদি অন্যায় আসে, আপনি সেখানে সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়াতে হবে প্রতিবাদ নিয়ে, ঠিক কিনা বলেন? হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অংশ। কিসের অংশ? ঈমানের অংশ। আজকে আমরা যারা এখানে এই সাজানো বাগান পেয়েছি, এই বাগানে হুতুম পেঁচা হয়ে এই বাগানটাকে আমরা ধ্বংস করে দিচ্ছি, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের ভালোবাসার কথা বলেছে। জালিমদের পক্ষে আল্লাহও নাই। জালিমদের পক্ষে কে নাই? আল্লাহও নাই। আল্লাহর বিচার আসে কিনা বলেন? ফেরাউন নমরুদের বিচার হয়েছে কিনা? হয়েছে কিনা? সুতরাং আমাদের দেশেও যদি কেউ ফেরাউন নমরুদের আচরণ করে, তার বিচার হবে একদিন, ঠিক কিনা বলেন? এই রক্ত কখনো বৃথা যাবে না, ঠিক কিনা বলেন? আজকে রক্ত ঝরিয়ে বাংলাদেশকে রক্তের বন্যায় ভেসে দেওয়া হচ্ছে, অস্ত্রের যন্ত্রণানিতে বিশ্ববিদ্যালয়গুলো প্রকম্পিত হচ্ছে। এগুলোকে আজকে আমাদের যদি শক্ত হাতে যদি আমরা না দাঁড়াই, প্রতিবাদ যদি না করি, তাহলে দিন দিন আমার মায়ের বুক আরো খালি হবে, ঠিক কিনা বলেন? জুলুম, নির্যাতন, নিপীড়ন, বান্দার হক নষ্ট করা, সাধারণ মানুষকে ততক্ষণ, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কি করেন না? ক্ষমা করেন না জুলুম নির্যাতন, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তাকে ক্ষমা না করবে। যতক্ষণ পর্যন্ত যার উপরে জুলুম হয়েছে, মজলুমের দোয়া কখনো ফেরত যায় না। তোকে কখনো মিথ্যা করা যাবে না। যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হক যখন চলে আসবে, সত্য যখন উচ্চারিত হবে, 1 লক্ষ মানুষে যদিও মিথ্যা বলে, একজনও যদি সত্য বলে, সেটাই সত্য, ঠিক কিনা বলেন? সুতরাং সত্য সব সময়, সত্য যখন আসে, অন্ধকার তখন পালিয়ে যেতে বাধ্য হয়, ঠিক কিনা বলেন? আজকের বাংলাদেশ 1 টন অন্ধকারের ভিতরে যদি নিমজ্জিত থাকে, চেরাগ জ্বালানোর জন্য 1 চেরাগই যথেষ্ট, ঠিক কিনা বলেন? ওই অন্ধকারকে বিতাড়িত করার জন্য, ওই অন্ধকারকে বিতাড়িত করার জন্য একটা চেরাগই যথেষ্ট। যেই চেরাগ দিয়ে সমস্ত অন্ধকার আলোকিত হতে পারে, সেই চেরাগ হতে পারেন আপনি, সেই চেরাগ হতে পারেন আপনি, সেই চেরাগ হতে পারেন আপনি, সেই চেরাগ হতে পারে আমি, সেই চেরাগ হতে পারে আমার সন্তান, ঠিক কিনা বলেন? সুতরাং যারা সত্যের জন্য, সত্যটাকে প্রতিষ্ঠিত রাখার জন্য যারা জীবন দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের ফরিয়াদ, আল্লাহ তাদেরকে আত্মার সর্বোচ্চ শান্তি নসিব করুন, সবাই বলি আমিন। সত্য প্রতিষ্ঠার জন্য যারা ত্যাগ দিচ্ছে, কষ্ট করতেছে, সেটা সরকার থেকে শুরু করে আমি আপনি রান্নাঘরের কাজের বুয়া পর্যন্ত, প্রত্যেকেই যারা যেখান থেকে অবদান রাখতেছে, তাদের জন্য আমরা দোয়া করি। আর যেখান থেকেই আজকে যারা নির্যাতনের কারবার শুরু করেছে, নির্যাতনকে উস্কে দিচ্ছে, মানুষকে হত্যা করার জন্য, মানুষের পিছনে সন্ত্রাসী লাগিয়ে দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের বিচারের জন্য আমরা দোয়া করি। সবাই বলি আমিন। আপনি যা করেন কোনো বিষয়ে আল্লাহ গাফিল না। আপনি যা করেন কোনো বিষয়েই আল্লাহ গাফিল না, আল্লাহ অমনোযোগী না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুনা ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। তুমি কখনো এই কথা মনে করো না যে জালিমরা যাহা করে, জালিমরা যে অত্যাচার করে, যে অন্যায় করে, উৎপীড়ন করে, নিপীড়ন করে, হত্যা করে, খুন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি সেই বিষয়ে মোটেও গাফিল না। আকাশ, আমি তো তাদেরকে সেই দিন পর্যন্ত অবকাশ দেই যেই দিন তাদের চক্ষু স্থির হবে। সুবহানাল্লাহ বলি। সুতরাং পাকড়াও কে করেন? আল্লাহ। সমস্ত খবর কে রাখেন? আল্লাহ। আপনি মনে করতেছেন সব কিছু অন্ধকার, কেউ কিছু জানে না সারা দুনিয়া, এবার আমি যা ইচ্ছা তা কোন খারাপই করব, অসম্ভব কথা। ইয়ালামু দাবিবান নামালে ফি সাওয়াদিল লায়াল। আল্লাহ রাব্বুল আলামিন গভীর সমুদ্রের ভিতরে, অন্ধকার কবরের ভিতরে যদি একটা ছোট্ট পাথরের উপরে যদি একটা পিঁপড়াও থাকে,
আল্লাহ বলতেছেন আমি সেটাও দেখি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জালিমরা কখনো সফল হয় না। জালিমরা কখনো কি হয় না? সফল হয় না। মজলুমের দোয়া কখনো ব্যর্থ হয় না। আমাকে সৃষ্টি করেছেন কে? আপনি যে আমাকে গুলি করলেন, আল্লাহর সৃষ্টির উপরে আপনি গুলি করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বলতেছেন ইফতারের সময় মানুষ যে দোয়া করে সেই দোয়া কখনো ফেরত যায় না। ন্যায় পরায়ণ শাসক যদি হয়, শুধু সেটা না, মজলুমের দোয়া, যারা জালিমের হাতে মজলুম হন, অত্যাচারের শিকার হন, আমার রসুল বলতেছেন আল্লাহ তাদেরকেও কি করেন না, ক্ষমা করেন না।